প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রায় ৪ মাস পর আপনাদের সাথে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। দর্শক, আপনারা অনেক সময় দেখতে পাবেন আপনার আশেপাশে বা আপনার ফ্যামিলি মেম্বারদের মধ্যে অনেকেরই হঠাৎ করে মনে হচ্ছে যে শ্বাসকষ্ট হচ্ছে, শ্বাস নিতে কষ্ট হয়। তারপরে হচ্ছে হাত-পা কাঁপাকাঁপি করতে থাকে, বুক ধড়ফড় করে। তো যেটা অনেকে বুঝে যে এটা প্যানিক অ্যাটাক, আবার অনেকে মনে করে এটা হার্ট অ্যাটাক। আসলে এটা হার্ট অ্যাটাকের কোনো লক্ষণ না, এটা হচ্ছে প্যানিক অ্যাটাক। আজকে আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে প্যানিক অ্যাটাক কি, প্যানিক অ্যাটাক কেন হয় এবং এটা কিভাবে এটা রিকভার করা যায়। প্যানিক অ্যাটাক হলে দেখা যায় কি আপনার বুক ধড়ফড় করে, হাত কাঁপে, পুরো শরীরে কাঁপে, শ্বাস নিতে অনেক কষ্ট হয়। অনেকের ক্ষেত্রে দেখা যায় অজ্ঞান হয়ে যায়। তো আশপাশে যারা থাকে তারা মনে করে যে হয়তো হার্ট অ্যাটাক করছে বা কোনো কিছু, কিন্তু আসলে হচ্ছে প্যানিক অ্যাটাকটা হচ্ছে আপনার শরীরে একটা ফলস অ্যালার্ম। যেমন প্রেগন্যান্সির সময় ফলস পেইন উঠে, প্যানিক অ্যাটাকটা হচ্ছে ফলস অ্যালার্ম। শরীর হচ্ছে ব্রেনকে একটা অ্যালার্ম দেয় যে তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুক ধড়ফড় করতেছে এরকম। এটা হয় কি কারণে? এটা হয় সাধারণত যদি কোনো মানসিক চাপে থাকে, ঘুম কম হয় বা কোনো কারণে যদি শোকার্ত থাকে, অনেক বেশি শোকার্ত থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে এই জিনিসটা হয়। এটা তাদের বেশি হয় যাদের হচ্ছে অল্প বয়স, আবেগ বেশি এবং হচ্ছে যারা বয়স্ক মানুষ তাদের। আমার পরিচিত ২ জনের কথা বলি, তারা হচ্ছে পরিবারের কোনো সদস্য মারা গেছে, এরপর থেকে তাদের এই সমস্যাটা খুব বেশি হচ্ছে। যদি আপনি বা আপনার ফ্যামিলি কেউ প্যানিক অ্যাটাকে আক্রান্ত হন হঠাৎ করে, তখন কি করবেন সেটা হচ্ছে আপনাদের সাথে এখন আলোচনা করছি। দর্শক, যদি দেখেন যে আপনার শ্বাসকষ্ট হচ্ছে, শ্বাস নিতে কষ্ট হয়, তারপরে হচ্ছে আপনার বুক ধড়ফড় করে, হাত কাঁপে, পা কাঁপে, শরীর ঘাম দেয়, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি ৫-৪-৩ এই ফর্মুলা অ্যাপ্লাই করবেন। আসুন জেনে নেই এই ৫-৪-৩-১ এর ফর্মুলাটা কি। তো ফর্মুলাটা হচ্ছে আপনি যখন এরকম হাত পা কাঁপাকাঁপি করবে, বুক ধড়ফড় করবে, তখন আপনি আপনার আশপাশের ৫টা জিনিসের দিকে তাকাবেন। যেকোনো ৫টা, উপরে সিলিং আছে, সিলিং এ ফ্যান, তারপর হচ্ছে আশপাশের লাইট বা যেকোনো ৫টা জিনিসের দিকে আপনি তাকাবেন। তারপর হচ্ছে ৪টা জিনিসের স্পর্শ করবেন। যেকোনো ৪টা, আপনার আশপাশের যেকোনো জিনিস হতে পারে। হয়তো আপনার সাথে কোনো কেউ থাকলো, তার হাত ধরলেন, বা এরকম যেকোনো কিছুর ৪টা জিনিস স্পর্শ করবেন। তারপরে হচ্ছে আপনি শ্বাস নেওয়ার চেষ্টা করবেন, প্রকৃতির দিকে তাকাবেন। আর এক হচ্ছে যেকোনো একটা জিনিসের হয় চিনি অথবা লবণ বা যেকোনো কিছুর স্বাদ গ্রহণ করবেন। এতে হবে কি আপনার মানে যে ফলস অ্যালার্মটা, ব্রেনে যে অ্যালার্মটা ফলস অ্যালার্ম পৌঁছায় সেটা ডাইভার্ট হয়ে যাবে। মেইন কথা হচ্ছে ওই সময় আপনার মস্তিষ্ককে ডাইভার্ট করতে হবে যে ফলস অ্যালার্ম এটা কিছুই না, এটা টোটালি ভুয়া, তুমি আমার দিকে কনসেন্ট্রেশন করো। ব্রেনকে এটা আপনার সিগন্যাল দিতে হবে যে আপনার দিকে কনসেন্ট্রেশন করতে। এর পাশাপাশি আপনার আরেকটা কাজ করতে হবে, ৪-৩-৬ এই ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। এটা কি? ৪ সেকেন্ড ধরে আপনার শ্বাস নিতে হবে, ৩ সেকেন্ড বন্ধ রেখে ৬ সেকেন্ড পর্যন্ত হচ্ছে আপনি শ্বাসটা ছাড়বেন। তো এটা করলে হচ্ছে আস্তে আস্তে এটা এই প্যানিক অ্যাটাকটা কেটে যাবে, আপনি রিকভার হতে পারবেন। এছাড়াও প্যানিক অ্যাটাকের হচ্ছে আপনার আক্রান্ত হলে বারবার যদি আপনি এরকম ভাবে হতে থাকেন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার চিকিৎসকের কাছে যেতে হবে এবং সেটা হচ্ছে একজন সাইকিয়াট্রিস্ট। আমি এর আগে একটা ভিডিওতে বলছিলাম যে সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া কোনো মানে লজ্জার কিছু না বা কোনো মানসিক সমস্যার থেকে না। যে কোনো আপনার মনের কোনো কথা থাকলে সেটা আপনি কাউকে বলতে পারছেন না, সেটা হচ্ছে আপনি কিভাবে সেটা প্রকাশ করবেন, সেই অনুভূতিটা প্রকাশের জন্য আপনি হচ্ছে সাইকিয়াট্রিস্ট দেখাইতে পারেন, তার পরামর্শ নিতে পারেন। তো যাদের এই প্যানিক অ্যাটাকের সমস্যা বারবার হয় তারা হচ্ছে সাইকিয়াট্রিস্টের কাছে যাবেন এবং তার পরামর্শ অনুযায়ী সে কিছু ওষুধ সাজেস্ট করবে, সেগুলো করবেন। আরেকটা কাজ আপনারা এটা রিকভারির জন্য এবং মানে পার্মানেন্ট ভাবে ঠিক হওয়ার জন্য একটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে জিকির করবেন, নামাজ পড়বেন এবং হচ্ছে মেডিটেশন, যেটা হচ্ছে যোগ ব্যায়াম। এই মেডিটেশন করলেও হচ্ছে আপনার এই জিনিসগুলা থেকে আপনি রেহাই পাবেন। দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যাদের প্যানিক অ্যাটাক হয় তারা হচ্ছে এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং আপনাদের কোনো কথা থাকলে সেটা হচ্ছে আমাদের এই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং পরবর্তীতে কি বিষয়ে হচ্ছে আপনি ভিডিও দেখতে চান সেটা আমাদের অবশ্যই জানিয়ে দিবেন। আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ রাসেল, প্রাথমিক ও পল্লী চিকিৎসক, কেয়ার গিভার, ওনার অফ ওয়ান্টাস মেডিকেয়ার। সবাইকে ওয়ান্টাস মেডিকেয়ার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।